হরিপাল নামে এক গ্রামে একটি দরিদ্র কৃষক বসবাস করত। অতি দরিদ্র হওয়ায় তার ছিল না কোনো কৃষি সরঞ্জাম। তাই সে নিজে লাঙ্গল দিয়ে জমিতে কাজ করত। হঠাৎ একদিন উফ, কি গরমটাই না পড়ছে! আর এত গরমের কারণে পানি না থাকায় ক্ষেতটাও শুকিয়ে যাচ্ছে। শরীরটায় বেশি একটা ভালো লাগছে না। নাহ, তাড়াতাড়ি কাজ সেরে বাড়িতে যাই। মা, বাবার কি হয়েছে? বাবা হঠাৎ এত অসুস্থ হয়ে পড়েছে কেন? বাবাকে এমন অসুস্থ হয়ে শুয়ে থাকতে দেখে আমার ভালো লাগছে না। না বাবা, তোমার বাবার কিছু হয়নি। বেশি রোদে কাজ করার কারণে তোমার বাবার শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছে। হঠাৎ বাবার এটা কি হয়ে গেল? এভাবে বাবাকে শুয়ে থাকতে দেখে আমারও ভালো লাগছে না। মা, বাবাকে বলো না তাড়াতাড়ি সুস্থ হতে। না বোন, কাঁদিস না কাঁদিস না, দেখিস বাবা ঠিক সুস্থ হয়ে যাবে। মা, তুমি কেঁদো না, তোমার বাবার কিছু হয়নি তো। দেখো বাবা একটু শুয়ে আছে, বাবার কিছু হয়নি। তোমরা বাহিরে যাও, খেলা করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। যাও বাহিরে গিয়ে খেলা করো। ওগো, এ তোমার কি হয়ে গেল? ছেলে মেয়েরা কান্নাকাটি করছে, আর এদিকে আমাদের ক্ষেতটাও শুকিয়ে যাচ্ছে। কি জানি কি যে হবে এখন। কিছুদিন পর কৃষক সুস্থ হয়ে গেল। তারপর আজকে অনেক দিন পর শরীরটা একটু ভালো লাগছে। বাহিরে সূর্যের যেই তাপ, কে জানি ক্ষেতের কি অবস্থা হয়েছে। যাই, দেখি গিয়ে। বাচ্চাদের খেয়াল রেখো। ঠিক আছে, যাও, সাবধানে কাজ করো, আর দেখো খারাপ লাগলে চইলা আইসো। এরপর কৃষকটি খেতে চলে আসলো আর প্রচণ্ড রোদে কাজ করতে লাগলো। কিছুদিন পর ক্ষেত সবুজ ঘাসে ভরে উঠল। তারপর ফসলে ভরে গেল গোটা ক্ষেত। তারপর তারা বাড়ির উঠোনে দাঁড়িয়ে আনন্দে কথা বলতে লাগলো। বুঝলে গিন্নি, উপরওয়ালা মনে হয় আমাদের দিকে তাকিয়েছেন। দেখছো আমাদের ক্ষেতে কত ফসল হয়েছে। অনেক কষ্টের পর এত ফসল দেখতে পাচ্ছি। এবার আমাদের আর কষ্টে দিন কাটাতে হবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। অনেক দিন পর আমাদের জমিতে এত ভালো ফসল দেখছি। এখন থেকে আমাদের আর কষ্ট থাকবে না।